এসেছিলে পরশু, কাল কেন আসনি? 90 দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ এবং নাইমকে সবাই পছন্দ করেন। তারা একাধিক ব্যবসা সাফল্য সিনেমা উপহার দিয়েছেন দর্শককে। তবে নাইম ঢাকার নবাব পরিবারের সরাসরি বংশধর। নাইমের বাবার নাম খাজা মুরাদ এবং মায়ের নাম আসিয়া। নাইমের বাবা ছিলেন নবাব খাজা সলিমুল্লাহর নাতি এবং নবাবজাদা খাজা হাফিজুল্লাহর ছেলে। নাইমকে পরিচালক এহতেশাম একটি বিয়ের অনুষ্ঠানে দেখেন। দেখেই তিনি একজনকে বলেন, বাহ, ছেলেটাকে তো সালমান খানের মতো দেখতে লাগছে, ডাকো তো কথা বলি। প্রথম সাক্ষাতেই চলচ্চিত্রে তা কাজ করার অফার দেন তিনি। নাইম বাবা মার সম্মতির কথা জানায়। পরে পরিবার তাকে অনুমতি দিলে নির্মাতা এহতেশামের সাথে পরপর বেশ কয়েকটি সিনেমা করেন। 90 দশকের শুরুর দিকে নাইমের মারাত্মক ক্রেজ ছিল। বিশেষ করে কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েদের কাছে তিনি ছিলেন জনপ্রিয়। বাণিজ্যিক সিনেমার পট পরিবর্তন করেন এই নায়ক। তার মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি প্রজন্মের যাত্রা শুরু হয়। এই সময়ের তরুণ প্রজন্মের পছন্দকে প্রতিনিধিত্ব করেছিল এই নায়ক। জেনারেশনের ডিমান্ড যাকে বলে, নাইম ছিল সেই ধারার প্রথম নায়ক এবং সেই ধারার সেরা আবিষ্কার। পরে আসে সালমান শাহ। এভাবেই সম্পূর্ণ নতুন একটি সময় শুরু হয় বাণিজ্যিক সিনেমাতে। 90 দশকেই নাইম এবং শাবনাজের প্রেমের গুঞ্জনের কথা শোনা যায়। পরে অবশ্য গুঞ্জন সত্যি হয়। তারা দুজনে বিয়ে করে নেন। তারপরে একসঙ্গে মাত্র কয়েকটি সিনেমা করেন। পরে তারা সিনেমাকে বিদায় জানান। বর্তমানে তারা সুখেই আছেন। বিনোদন জগতে আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স।